অবশেষে আজকে একটা খুশির খবর, কিছুটা হলেও স্বস্তি আপাতত চাকরি প্রার্থীদের। চাকরি যে সমস্ত হারা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ কদিন থেকে তাদের মধ্যে যে উৎকণ্ঠা বা আবেগের সৃষ্টি হয়েছিল, যে সমস্ত যোগ্য পরীক্ষার্থী বা যে সমস্ত যোগ্য শিক্ষার্থী, তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজকে খুব গুরুত্বপূর্ণ শুনানি হলো এবং প্রায় দীর্ঘক্ষণ ধরে এই চলা শুনানির মধ্যে দিয়ে আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম। আজকে সেটা নিয়ে একটু এলাবোরেট করব। চলো, অনেকজন রিকোয়েস্ট করছিলে যে ন্যূনতম এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি তোমাদের জন্য অনেকক্ষণ ধরে আজকে ভিজুয়ালাইজ করেছি আজকের এই সুপ্রিম কোর্টে যতক্ষণ ধরে কেস চলছিল, অনেকক্ষণটাই আমি যতক্ষণ ফাঁকা ছিলাম দেখার চেষ্টা করেছি। আলটিমেটলি যতটুকু আমার মাথায় কুলিয়েছে আমি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে প্রথমে অ্যান্টিসিপেটরি বিলের কিন্তু শুনানি হয় এবং তারপরে তোমাদের WBSSC 9, 10, 11, 12 অ্যান্ড গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আলোচনা শুরু হয়। সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যে সমস্ত এসএসসির তরফ থেকে কিন্তু একটু যারা ডিফেন্ড করছিলেন, যে সমস্ত উকিল, তিনি কিন্তু ব্যাপক পরিমাণে ব্যাকফুটেই ছিলেন। তার কারণ এই যে নাইসা এবং ডেটা স্ক্যানকে যে রকমভাবে তারা বলছিলেন যে দুটোর মধ্যে পার্থক্য, এবং বিচারপতি চন্দ্রচূড় বাবু তিনি কিন্তু বারবার বলে, আমাদের মাননীয় বিচারপতি তিনি বারবার বলছিলেন যে এটা কি করে সম্ভব, পাবলিক মানে পাবলিক সার্ভিসে, মানে গভর্নমেন্ট সার্ভিসে যদি এইটুকু একটু একটা সংস্থা না মেনটেন করে চলে, এটা তো একটা হিউজ বলা যেতে পারে একটা সমস্যার ব্যাপার। এবং বলা যেতে পারে এই জায়গায় একটু এসএসসি একটু হলেও কিন্তু ব্যাকফুটে ছিল, ঠিক আছে, একটু হলেও ব্যাকফুটে ছিল। এবং তারপরে ধরো অন্যান্য জন যারা 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 ছিলেন তারা অসম্ভব সুন্দর কিন্তু বলা যেতে পারে চাকরি প্রার্থীদের নিয়ে কথা বলেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমার মনে হয়েছে, আজকে একজন চাকরিহারা অ্যাডভোকেট, চাকরিহারা তিনি আবার অ্যাডভোকেট, মনে হয় তিনি LLB করেছিলেন, তারপরে তিনি সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করে স্কুলে চাকরি পেয়েছেন। তিনি, তার নাম হচ্ছে প্রতীক দে, তার যে মানে ডিফেন্ডটা অসাধারণ ছিল, ঠিক আছে। আফটার PS পাটিওয়ালাজির যে মানে ডিফেন্ড, স্ট্রং একবারে ডিফেন্ড বলা যেতে পারে। এবং সেখানে বারবার এই তথ্যটা উঠিয়ে আনা হয় যে কেন 8,000 সামথিং 5,000 সামথিং যে অযোগ্যদের জন্য গোটা প্যানেল ক্যান্সেল করা হলো, যেখানে যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন সম্ভব, প্যানেল কেন ক্যান্সেল করা হলো। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু চন্দ্রচূড় বাবু বলেন, আমাদের মাননীয় বিচারপতি চন্দ্রচূড় বাবু তিনি বলেন যে যদি স্যাগ্রিগেশন সম্ভব তাহলে প্যানেল বাতিলের প্রশ্নই আসে না। এবং সেই পরিপ্রেক্ষিতে এবার সেখানে এটাও একটা বলা যেতে পারে ব্যাকফুটে যে ডেটাটা আছে, সেই ডেটাটা কতটা গ্রহণযোগ্য সেটা কিন্তু পরবর্তী দিন 16ই জুলাই কিন্তু দেখা হবে, এবং সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ CBI এর উপর, ঠিক আছে। এবং পরবর্তীতে যখন সরকার পক্ষের উকিল, SSC, মধ্যশিক্ষা পর্ষদ সব একে একে বলার পর যখন বিরোধী পক্ষের উকিলরা বললেন, তারা বারবার একটা কথাই বললেন, SSC নিজেই তো মানছে না যে তারা যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এটা ডিফেন্ড করা যাবে এ যোগ্য এ অযোগ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য বলতে দেখা গেল, দেখলাম বিচারপতি তিনি বললেন, যে প্রধান বিচারপতি তিনি বললেন আমরা চাইছি যে যোগ্যদেরকে বাঁচাতে, তার মানে যোগ্য অযোগ্য প্রার্থীকে সেপারেট করার জন্য যে পদক্ষেপ অবলম্বন করা যেতে পারে সেই পদক্ষেপ আমাদের অবলম্বন করতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে CBI তদন্তের কোন রকম কোনো স্থগিতাদেশ দেয়নি, যাতে তুষার মেহতা সবার লাস্টে এটা আমাদের আইনজীবী তুষার মেহতা তিনি বলেন যে তাহলে মানে কি CBI তদন্তও কি থামিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আমাদের প্রধান বিচারপতি বলেন না, CBI তদন্ত কন্টিনিউ করতে থাকবে, কোনো মন্ত্রী কোনো ক্যাবিনেটকে কেউ হেফাজতে CBI কিচ্ছু করতে পারবে না। যারা যারা এর পরের দিন থেকে চাকরি করবেন তাদের কিন্তু একটা কিছু মানে লিখিত দিতে হবে যে যদি যে অযোগ্য বলে প্রমাণিত হয় তাহলে তাকে সমস্ত অর্থ কিন্তু ব্যাক করতে হবে উইথ ইন্টারেস্ট, এইরকমই কিছু বলা হয়। তো আপাতত 16ই জুলাই অবধি সবকিছু স্টেবল থাকবে, সবাই চাকরি করবে, কোনো রকম কোনো বাধা নেই। এবং আমি বলবো প্রত্যেকটা চাকরি প্রার্থীদের যে তোমরা যারা যারা শিক্ষক তারা কিন্তু অবশ্যই এখন একটাই টার্গেট, SSC যাতে সঠিকভাবে ওয়েমারটা দেয়, ওয়েমারের যাতে কোনো রকম বিকল্প না হয়। দেখো ডিভিশন বেঞ্চ
কারো ব্যক্তিগত জায়গা নেই। ডিভিশন বেঞ্চও পর্যাপ্ত ওএমআর এর পর্যাপ্ত প্রমাণ পায়নি, ফলে এই রকম রায় দিয়েছে। সেই রকম রায় যখন পর্যাপ্ত এভিডেন্স বা সেকেন্ডারি ডেটা যারা তারা বলছে যেটা হার্ড ডিস্কে আছে, সেটার যাতে কোনো রকম বলা যেতে পারে ম্যাল ডিস্ট্রিবিউশনস না হয়, সেটা যাতে কোনো রকমভাবেই মানে কোনো রকমভাবেই বলা যেতে পারে এমন যেন না হয় যে সেটা একটা আগে থেকে ম্যানুপুলেট করা। তো ভগবান করে যেন সেটা না হয়, এবং আশা করছি যখন তারা এত কনফিডেন্টের সাথে বলছে একটা না একটা পথ বেরিয়ে আসবে। এবং সেই দিন 16 জুলাই পরবর্তী শুনানি রয়েছে, এবং সেই শুনানির পরিপ্রেক্ষিতে যে সমস্ত আপডেট আসবে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তা অনেকজন শিক্ষিকা আমাকে এই মেসেজ করছিলেন, যেহেতু আমার টিউব সায়েন্স এডুকেশনে এই ভিডিওগুলো আমি মোটামুটি দিচ্ছিলাম, তার কারণ হিউজ টিচার্স শুড অ্যাফেক্টেড ফ্রম দিস কেস। ঠিক আছে, তো বলা যেতে পারে সেই জন্য এটা দেওয়া, এবং আশা করছি তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম। সবাই খুব ভালো থেকো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এইটুকুই।